ক্ষমতার অপব্যবহার করে রাজধানীর পূর্বাঞ্চলে প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বোন রেহানা সহ 17 জনের বিরুদ্ধে করা মামলার রায় দেয়া হবে আজ। ঢাকার বিশেষ জজ 4-এর বিচারক রবিউল আলম সোমবার সকালে রায় ঘোষণা করবেন। এর আগে একই অভিযোগে 3 মামলার রায় দেয়া হয়েছিল। রায়ে শেখ হাসিনা সহ 17 আসামির সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ড প্রত্যাশা করেছেন দুদকের আইনজীবী। মামলার অভিযোগে জানা যায়, শেখ রেহানার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পে 10 কাঠার প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে গত 13 জানুয়ারি মামলা করে দুদক। মামলায় টিউলিপ সিদ্দিক ও শেখ হাসিনা সহ 15 জনকে আসামি করা হয়। মামলার তদন্ত শেষে গত 10 মার্চ আরও 2 আসামি সহ মোট 17 জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেন তদন্ত কর্মকর্তা। হাসিনা ও রেহানার প্লট দুর্নীতি মামলার রায়ের আরো খবর নিয়ে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আশিক মাহমুদ। আশিক, রায় কখন দেয়া হবে এবং এই বিষয়ে আইনজীবীরা কি বলছেন? রায়কে ঘিরে সেখানকার সার্বিক পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন, জানাবেন। তৃষা, আজকে শেখ হাসিনার বিরুদ্ধে আরও একটি মামলার রায় ঘোষণা হতে চলেছে। গত 27 নভেম্বর পূর্বাঞ্চলে প্লট জালিয়াতির 3টি মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে 21 বছরের কারাদণ্ড দিয়েছিল আদালত। আজ আরও একটি মামলার রায় ঘোষণা হতে যাচ্ছে, এটিও পূর্বাঞ্চলের প্লট জালিয়াতির মামলা। আর আজ কিন্তু শেখ হাসিনা সহ শেখ হাসিনার বোন শেখ রেহানা এবং টিউলিপ সিদ্দিকি, রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকির বিরুদ্ধে এই মামলায় অভিযোগ আনা হয়েছে দুদকের পক্ষ থেকে। অভিযোগে বলা হয়েছে যে পূর্বাঞ্চলের যে নতুন শহর প্রকল্প, সেখানে শেখ হাসিনা এবং শেখ হাসিনার পরিবারের সদস্যদের নামে বিভিন্নভাবে ক্ষমতার অপব্যবহার, মিথ্যা তথ্য জালিয়াতি করে তারা বিভিন্ন জনের নামে 10 কাঠা করে 60 কাঠা প্লট বরাদ্দ নিয়েছিল এবং সেই বরাদ্দ নেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের নিয়ম নীতির তোয়াক্কা করা হয়নি, কোনো ধরনের কাগজপত্র নথিপত্র সেখানে জমা দেওয়া হয়নি। শুধুমাত্র ক্ষমতার অপব্যবহার করে, অর্থাৎ প্রধানমন্ত্রী যখন শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিল, তিনি তার ক্ষমতা ব্যবহার করে কর্মকর্তাদেরকে চাপ প্রয়োগ করে তাদের পরিবারের সদস্যদের নামে এই সম্পত্তি তিনি নিজের নামে করে নিয়েছিলেন এবং পরিবারের সদস্যদের নামে করে নিয়েছিলেন। এই মামলায় কিন্তু এর আগে আমরা দেখেছি শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, তাদেরকেও কিন্তু 5 বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। আর আজ যে মামলাটি রয়েছে, এটি চতুর্থ মামলা। এই চতুর্থ মামলায় শেখ রেহানা, শেখ হাসিনা এবং শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকি, এই 3 জন আসামি রয়েছে এবং এর বাইরেও আরও 14 জন আসামি রয়েছেন। বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কর্মচারী, সচিব, উপসচিব এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের তৎকালীন যে প্রতিমন্ত্রী ছিলেন শরীফ আহমেদ, তিনিও এই মামলার আসামি রয়েছেন। তো এই মামলায় এখন পর্যন্ত আমরা যতটুকু জানি যে এই মামলায় একজন আসামি শুধু গ্রেপ্তার আছেন, রাজুকের সাবেক সদস্য খুরশিদ আলম, তিনি গ্রেপ্তার আছেন। তাকে হয়তো কিছুক্ষণের মধ্যে আদালতে নিয়ে আসা হবে এবং বাকি সকল আসামি পলাতক রয়েছে। এবং এই খুরশিদ আলমের সামনেই কিন্তু গত 27 নভেম্বর রায় ঘোষণা হয়েছিল। আজও তার সামনেই রায় ঘোষণা হবে। আমরা যতটুকু জানতে পেরেছি, এই যে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিশেষ জজ 4-এর বিচারক রবিউল আলম 11টার কিছু পরে এই মামলার রায় ঘোষণা করবেন। সব মিলিয়ে সব প্রস্তুতি সম্পন্ন, আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর উপস্থিতি রয়েছে আদালত প্রাঙ্গণে। আমরা ধারণা করছি 11টার কিছু পরে হয়তো রায় ঘোষণা হবে, তখন হয়তো আপনাদেরকে আরো বিস্তারিত জানাতে পারবো। জি আশিক, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। নিশ্চয়ই যখন রায় ঘোষণা হবে আমরা আবারও আপনার সাথে যুক্ত হওয়ার চেষ্টা করব।